হ্যালো এভরিওয়ান, আমি মল্লিকা তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করছি। দেখো, সেদিন যাচ্ছিলাম শ্বশুরবাড়ি যেতে যেতে সত্যি গ্রামের পরিবেশটা খুবই ভালো লাগে, তাই একটা ভিডিও করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো সর্ষের ক্ষেত দেখলে এখন ইচ্ছা হয় না সবার যে একটা ছবি তুলি বা ভিডিও করি, তাই আমিও করে নিয়েছিলাম। তো দেখো, গ্রামে যাওয়ার উদ্দেশ্য কিন্তু একটাই, আমার নাতি সাহেব হয়েছে, নাতি সাহেবকে দেখতে। তো নাতি সাহেব তো গিয়ে দেখলাম ঘুমাচ্ছে, তো ঘুম থেকে উনি উঠলেন না, ছবিও আমার সেইভাবে তোলা হলো না। তো যাই হোক, তোমাদের সাথে একটা ছবি শেয়ার করে দেবো। আর সেদিন ছিল ইতু সংক্রান্তি, তো ইতু সংক্রান্তির উদ্দেশ্যে যাও বলেছিল যেতে, যে সেদিন আসবি, একটু বড়টা খাওয়া যাবে। তো যাই হোক, যা আবার মানে চাল টাল বেটে রেখে রেডি করে রেখেছিল। তো আমি যাওয়ার পরই যা বললো আমার কাজে একটু হাত লাগা, তো আমিও বসে পড়লাম উনুনে সেইভাবে রান্না করতে পারি না, তবুও চেষ্টা করি, জায়ের কাজে একটু উদ্ধার করে দিলাম। তো দেখো, পারি না তবুও সেইভাবে করে আমি কমপ্লিট করেছি। তো যাই হোক, ভালোই হয়েছে, কাজে হাত লাগালাম, একটু উপকারও হলো দিদির। তারপর তোমাদেরকে আমি এটাও বলেছিলাম যে আমার শ্বশুরবাড়ি আর পিসির বাড়ি পাশাপাশি। তো পিসির বাড়ি দেখা করতে গিয়ে পিসি বাড়িতে এরকম সব চাষ হয়, লাউ শাক এই। তো বৌদি আমি গেলেই কী দেবো ভাবে। তো যাই হোক, সব কিছু সবজি একটু একটু করে ব্যাগে ভরে দিল। এদিকে যা দেখো, আমরা বাড়ি চলে আসবো বলে খাবার রেডি করে দিয়েছে, আমরা খেয়ে দিয়ে আমার গন্তব্যে পৌঁছে গেলাম। তো ভিডিওটা ভালো লাগলে একটা ফেসবুক থেকে ফলো, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।